এবিজি অভিযোগ করেছিল এর আগে প্রথম একটা অর্ডার হয়েছিল জাস্টিস সঞ্জীব ব্যানার্জির, যে একটা সেটেলমেন্ট হলো যে দুই দল কি কাজ করবে না করবে তাদের মধ্যে ঠিকঠাক করে নেবে, সেই অনুযায়ী একটা অর্ডার হলো যে এবিজি কেওপিটি কলকাতা পোর্ট ট্রাস্ট এই কাজ দেবে, তারা করবে। তারপর এবিজি একখানা অ্যাপ্লিকেশন করে জাস্টিস দীপঙ্কর দত্তের কাছে যে ওদের কাজ করতে দেওয়া হচ্ছে না, বাইরের লোক এসে বাধা দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে দীপঙ্কর দত্ত সাহেব বলেন, যে বিচারপতি দীপঙ্কর দত্ত, যে এবিজিকে কাজ করতে দিতে হবে, পুলিশ সাহায্য চাইলে তাকে দিতে হবে এবং তার কস্টে দিতে হবে। এবং এও বলেন যে পোর্ট ট্রাস্ট এবং সরকারের বক্তব্য শোনার পর, মানে হলফনামা শোনার পর এজিবিকে একটা হলফনামা নতুন করে দিতে হবে, তাতে বলতে হবে এই কদিনে কি কাজ করেছে দীপঙ্কর দত্ত সাহেবের অর্ডারের ভিত্তিতে। দীপঙ্কর দত্ত সাহেবের অর্ডারের পর দেখা গেল এবিজি কোনো কাজ করছে না, কোনো কাজই করছে না, এবং তারা 7-8 দিন পরে টাকা জমা দিয়েছে পুলিশের কাছে। সেটা ওদের ব্যাপার, পুলিশ বনাম রাজ্য সরকার বনাম এবিজির ব্যাপার। কলকাতা পোর্ট ট্রাস্ট কিন্তু তার দ্বার খুলে রেখেছে কখন ওরা কাজ করতে আসবে, কিন্তু আলটিমেটলি ওরা যখন কাজ করতে আসছে না, যেহেতু কলকাতা পোর্ট ট্রাস্ট এতে ক্ষতি হচ্ছিল, ভয়ানক ক্ষতি হচ্ছিল, ফিনান্সিয়াল ক্ষতি, অর্থনৈতিকভাবে, তাই জন্য তারা একটি অ্যাপ্লিকেশন করে বলে যে এবিজি দীপঙ্কর দত্ত, জাস্টিস দীপঙ্কর দত্তের আদেশ অনুযায়ী কাজ করছে না, সুতরাং ওকে বলা হোক কাজ করতে এবং বন্দরের কাজ স্বাভাবিক করে আনতে, এবং যদিও না করে তাহলে পোর্ট ট্রাস্টকে ক্ষমতা দেওয়া হোক তারা কি করবে ভবিষ্যতে সেটা ঠিক করার জন্য। সেই অ্যাপ্লিকেশনটা কলকাতা পোর্ট ট্রাস্ট করেছিল। যেদিন আমরা মুভ করি, গত পরশু দিন, অর্থাৎ 2 তারিখ, সেদিন কলকাতা পোর্ট ট্রাস্ট থেকে একটি কাগজ দেওয়া হয়, তাতে বলা হয় যে তারা পোর্ট ছেড়ে চলে যাচ্ছে এবং সমস্ত দোষটা বলে যে রাজ্য সরকার করেছেন, সেটা অন্য ব্যাপার, এবং বলেন যে কলকাতা পোর্ট ট্রাস্টের উচিত ছিল যে তাদের প্রোটেকশন দেওয়া। তা আমরা সেদিনই কোর্টে বলেছিলাম যে কলকাতা পোর্ট এরিয়ার মধ্যে যদি গন্ডগোল হয় আমরা নিশ্চয়ই সিআইএসএফ এর মাধ্যমে প্রোটেকশন দেবো, কিন্তু বাইরে হলে তো আমি কিছু করতে পারছি না, সেটা রাজ্য সরকারের ব্যাপার। এবং আমরা ওকে জাহাজ দিয়েছি, জাহাজ খালাস করার জন্য দিয়েছি, ওর লোক পাঠাতে পারেনি, খালাস করেও নি। সেই অনুযায়ী কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান সেদিনই বিকেলে চিঠির পাল্টা জবাব দেন এবং সমস্ত অভিযোগ অস্বীকার করেন। অস্বীকার করে বলেন যে তোমার কাজ তুমি করোনি, তোমায় কোথাও কন্ট্রাক্টে লেখা ছিল না তোমায় এত কাজ দিতে হবে, তুমি ওয়ার্ল্ড টেন্ডার অনুযায়ী এসেছো, যে দর তুমি দিয়েছো সেই দরেই তোমায় কাজ করতে হবে, এবং আমরা কোনো বাধা হয়ে দাঁড়াইনি। তা সত্ত্বেও আমরা নম্র হয়ে জাস্টিস ব্যানার্জির ঘরে প্রথম যে সঞ্জীব ব্যানার্জি অর্ডার দিয়েছিল, সেখানে আমরা বলেছিলাম ঠিক আছে, তোমাকে কিছু কাজ দেওয়া হবে, তুমি সেই কাজগুলো করো, এবং সেটা তুমি মেনেও নিয়েছিলে, সেই অনুযায়ী দুতরফ একটা সেটেলমেন্ট করা হয়েছিল, সেটাও তুমি করোনি, সুতরাং তোমার যে অভিযোগ আমরা অস্বীকার করছি। আজকে যখন মামলাটা হলো তখন সিনিয়র অ্যাডভোকেট আমাদের পোর্ট ট্রাস্টের ছিলেন, তিনি বিশ্বরূপ গুপ্ত মহাশয়, তিনি বলেন যে যেহেতু আমরা চেয়েছিলাম ও কাজ করুক, আমরা চাইছি ও কাজ শেষ করুক, কিন্তু ও বলছে আমি কাজ করব না। তো ও যদি কাজ করব নাই বলে তাহলে তো আমার আর কিছু বলার নেই, কেন সে অলরেডি দীপঙ্কর দত্তের অর্ডারটা ভায়োলেট করছে, অমান্য করছে। সুতরাং এই অ্যাপ্লিকেশন যেটা করেছি সেটা অকেজো হয়ে গেছে, ইনফ্রাকচুয়াস হয়ে গেছে, এইটুকু বলে সেই অনুযায়ী জজ সাহেব অর্ডার দিয়েছেন। কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখি, কলকাতা পোর্ট ট্রাস্ট কিন্তু এখন অব্দি কোনো ইনস্ট্রাকশন পাঠাননি যে এই পিটিশনটা উইথড্র করার। তাই জন্য আমরা অপেক্ষা করছি, চেয়ারম্যান যদি বলেন যে অ্যাপ্লিকেশন করে বলতে, যে অ্যাপ্লিকেশনটা আমরা উইথড্র করছি না, ওরা এসে বলুক আমাদের বক্তব্য যে একটা পেশ করেছি আমাদের অ্যাপ্লিকেশনে, সেটা এবিজির কি বক্তব্য সেটা এসে বলুক, সেই অনুযায়ী হয়তো চেয়ারম্যান একটা নির্দেশ পাঠাবেন, সেই নির্দেশ অনুযায়ী হয়তো কলকাতা পোর্ট ট্রাস্ট আবার একটা অ্যাপ্লিকেশন করবে যে ওদের বক্তব্যটা শুনে তারপর তুমি আমাদের অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করো। দীপঙ্কর দত্ত সাহেব, জাস্টিস দীপঙ্কর দত্ত সাহেব অর্ডার দিয়েছিলেন যে কাজ কেওপিটি এবিজিকে দিয়েছে সেই কাজ সম্পন্ন করতে হবে, এবং সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে সহায়তা করবে। সেখানে কেওপিটির কিছু করার ছিল না, আমরা তো রোজই জাহাজ দিচ্ছি ওদের, কিন্তু জাহাজ অন্য জায়গায় পাঠিয়ে দিতে হচ্ছে কারণ ওদের লোক নেই বলে। এবং যেদিন মামলাটার শুনানি আসবে সেদিন ওদের এবিজিকে একখানা
হলফনামা দিয়ে বলতে হবে যে এই কদিন দীপঙ্কর দত্ত বিচারপতি তার আদেশ অনুযায়ী কি কাজ করেছে তার একটা ফিরিস্তি দিতে হবে। সেইটা দীপঙ্কর দত্ত বলেছিলেন 19 তারিখের অর্ডারে।